Come on everyone, come on. আরে এদিকে দে বলটা, এদিকে। আরে এদিকে দে না। এই ভাই আমি খেলবো না তোদের সাথে। আরে ভাই, আরে তোরা নিজেদের ভেতর খেলে যাচ্ছিস, আমার কাছে বলই আসছে না। আচ্ছা ভাই নে খেল খেল। খেলতে তো পারে না, শুধু কাঁদতেই থাকে। যা তুই আমার জায়গায় গিয়ে দাঁড়া প্লিজ। আচ্ছা যা যা, ঠিক আছে যা, বলটা পাস কর ওদিক থেকে। আরে দে ভাই, দে এদিকে দে, এদিকে দে। চল এদিকে পাস দে। আরে কি করছিস? দে না। চলো চলো, এত লেট করছিস কেন? দে এদিকে দে, এদিকে দে। আরে কি করছিস তোরা? এই কে তুই? আরে কি হচ্ছে? কি করছিস? ছাড় ওকে। ওইটা কি করছিস? এই ছাড় ওকে। ধর ধর। আরে যে যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়াবে, না হলে আমি গুলি চালিয়ে দেবো। ওই ইয়ার কি মারছিস নাকি তুই? হ্যাঁ আমি আর কি মারছি না, আমি সত্যিকারে গুলি চালিয়ে দেবো। ব্যাপারটা কি সেটা তো বলো, আমরা তোমাকে চিনিও না। এই জীবন চলে যাবে, চুপ থাকো। প্লাস্টিকের বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে আমাদের। এটা প্লাস্টিকের বন্দুক, এবার দেখাচ্ছে এটা কিসের বন্দুক। সরে যান দেখি, সরুন, পেছনে আসুন। পড়েই মারা গেছে মনে হয় স্যার। ও পড়েনি, ওকে ফেলে দেওয়া হয়েছে। ধাক্কা দিয়েছে, ধাক্কা। ও খুন হয়েছে অফিসার্স। খুন? আগে হ্যাঁ। তুমি মীরা তো, সেই মীরা যে জয়শিকার খুনের কেসে লয়ারকে সাহায্য করেছিল? আগে হ্যাঁ স্যার। এই কেসটার উপরে তো একটা ফিল্মও হচ্ছে তাই না, নো ওয়ান কিল জেসিকা? আগে হ্যাঁ স্যার। আচ্ছা মীরা দেবী, আপনি এটা কিভাবে বলছেন যে এই লোকটাকে খুন করা হয়েছে? কারণ আমি নিজের চোখে দেখেছি, আর আমার ক্যামেরাতেও রেকর্ড করেছি। আমরা তোমার ক্যামেরা দেখতে পারি? অফকোর্স, প্লিজ। মাই গড। আচ্ছা মীরা, তুমি এখানে কি করছিলে? স্যার আমার সোর্সেসরা বলেছিল এখানে কিছু একটা ঘটতে পারে, আর যখন আমি এখানে এলাম তখন হঠাৎ এটা। অনেক ধন্যবাদ মীরা দেবী, আপনি এই খুনির ছবিটা আপনার ক্যামেরায় তুলে রেখেছেন, না হলে এই খুনিটাকে ধরতে আমাদের অনেক কষ্ট করতে হতো। এর মধ্যে ধন্যবাদের কি আছে? একটা রিপোর্টারের কাজ সত্যিকে সামনে আনা, আর আমি সত্যের উপর বিশ্বাস রাখি। একদম ঠিক ভেবেছো তুমি মীরা। মীরা দেবী, আমরা আপনার এই ক্যামেরাটা নিয়ে যাব কি ফুটেজের জন্য? অফকোর্স, প্লিজ। থ্যাংক ইউ স্যার, আমার মনে হয় খুনি এখনো বিল্ডিংয়েই আছে, কারণ আমি ওকে বাইরে বেরোতে দেখিনি। আচ্ছা দয়া, তুমি আর সচিন ভেতরে গিয়ে দেখো, ধরো ওকে। স্যার স্যার, যদি খুনিকে ধরা যায় তাহলে আমাকে প্লিজ ইনফর্ম করবেন। অবশ্যই ঠিক করব, আছে, অবশ্যই। থ্যাংক ইউ, ওয়েলকাম। এক্সকিউজ মি, আপনার মধ্যে থেকে সতীশকে? স্যার সতীশ আমার নাম। হয়েছে কি এখানে? স্যার আমরা এখানে খেলছিলাম, হঠাৎ করে একটা ছেলে এলো আর তারপর ওকে গুলি করে দিল স্যার। দেখি এক মিনিট পিছনে যান, দেখি। ভয় পেও না, গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। বিবেক, ফার্স্ট এড দেখিস। কোনো ঝামেলা হয়েছিল তোমার সাথে? না স্যার, আমরা তো শুধু খেলছিলাম। সি, তোমাদের মধ্যে থেকে কেউ ওই ব্যক্তিকে চেনো যে গুলি চালিয়েছে? স্যার চিনি না, ওকে আগে কখনো দেখিনি। আশ্চর্য বিষয়,
আগে কখনো দেখোনি, ঝগড়াও হয়নি, তো কেউ এলো আর গুলি চালিয়ে দিল এমনি এমনি? এই কথাটা নিয়ে তো আমরাও চিন্তা করছি স্যার। ও হঠাৎ করে এলো আর সতীশের গলা টিপে ধরলো। তোমাদের মধ্যে কেউ ওকে ধরার চেষ্টা করনি? ম্যাম, ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ও হঠাৎ করে বন্দুক বের করলো আর ওকে গুলি করে দিল। গুলি করার পর কোন দিকে পালালো? স্যার ও পালায়নি স্যার। স্যার ও আমাদের বন্ধুকে গুলি মারার পর নিজেকেও গুলি করে। স্যারও আমাদের বন্ধুকে গুলি করার পর সোজা সমুদ্রের মধ্যে গেল আর সেখানে ও নিজেকেও গুলি মেরে দিল। সমুদ্রে গিয়ে গুলি করেছে? স্যার, অদ্ভুত খুনি, মারতে এসেছিল এদের আর নিজেকেই গুলি করলো। রেডি, কোনো ড্রাইভারকে ডাকো, লাশ খুঁজতে হবে। কিন্তু স্যার, ও এদেরকে কেন মারতে চাইছিল? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, ওই ছেলেটা এসেছিল কোন দিক থেকে? স্যার আমরা এদিকে খেলছিলাম আর ও ওই দিক দিয়ে এসেছিল। এদিক থেকে? হ্যাঁ স্যার। সচিন, সাবধানে। খুনি নিজেকে বাঁচাতে আমাদের উপরে হামলা করতে পারে। কি হলো? স্যার, এই ফ্লোরে তো চারিদিকে দেখে নিয়েছি, খুনি কোথাও নেই। ওপরে চলো। ওই লোকটা নিশ্চয়ই এখনো এই বিল্ডিং এর মধ্যেই আছে। পালিয়ে যাবে কোথায়? এখানে তো কেউ নেই। চলো আরো উপরে চলো। এক্সকিউজ মি, এই যে ছেলেটা এখানে হামলা করলো তাকে আপনি দেখেছিলেন? ও তো এইখানে বসেছিল স্যার। এখানে বসেছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে কি কথা হয়েছিল ওর? না ম্যাডাম, ও ডাব খেলো, পয়সা দিল আর ওইখানে গিয়ে বসে পড়লো। ওখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, কতক্ষণ আগের কথা এটা? এই ধরুন গুলি চলার 8 ঘন্টা আগে হবে। স্যার, ড্রাইভার্সের ফোন করে দিয়েছি, এখনই এসে যাবে। ভেরি গুড, চলো তো একটু ওদিকটা দেখে নি। সচিন, মনে হচ্ছে ওই। চলো, আপনারা কারা? চেক করো। কি 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 করছেন আপনারা? কি করছিস সেখানে? হ্যাঁ, একটা খুন করে এখানে বসে খাবার খাচ্ছিস তুই, আবার আমাদের জিজ্ঞাসা করছিস আমরা কারা? আমি কাউকে খুন করিনি স্যার। এ আপনারা কি বলছেন? শোন, বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করিস না, বুঝেছিস? সব জানি আমরা তোর ব্যাপারে। একটু আগেই ছাদ থেকে একটা লোককে ধাক্কা দিয়েছিস তুই। কি? কাউকে ধাক্কা? না 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 স্যার, আমি কাউকে ধাক্কা দিইনি স্যার। ও তো এমন ভাবে কথা বলছে যেন কিছুই জানে না। আমাকে বিনা কারণে জড়ানো হচ্ছে। এই ঘানোর ঘানোর বন্ধ কর, বুঝেছিস? যখন তুই লোকটাকে ধাক্কা দিয়েছিলিস তখন একটা ক্যামেরায় শুটিং হচ্ছিল, তাতে পরিষ্কার দেখা গেছে তুই ধাক্কা দিয়েছিস। কিরকম রেকর্ডিং এটা স্যার? এটা কিন্তু ভুল হচ্ছে স্যার, আপনি আমাকে ফাঁসাচ্ছেন। আমি কাউকে মারিনি। ও এইভাবে মানবে না স্যার, ওকে বিউরোতে নিয়ে যাই। চল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। তোমরা আমাকে ধরতে পারবে না। তোমরা আমায় মারবে, আমায় মারবে, আমায় মারবে তোমরা।
না, তোমরা আমাকে ধরতে পারবে না। না না না, এদিকে আয়। স্যার ওই দেখুন ওখানে একটা ব্যাগ পড়ে রয়েছে, কোথাও ওটা ওই খুনির নয় তো? হতেও পারে, মানে আশেপাশেও তো কেউ নেই। রেডি, চেক করো তো। স্যার, এই ওষুধের কাগজগুলো ছাড়া আর কিচ্ছু নেই যা থেকে কিছু জানা যায়। এটা তো কোনো ক্যান্সার হসপিটালে দেখছে, আর পেশেন্টের নাম শ্রেয়া। স্যার এই শ্রেয়াটা কে হতে পারে? এ হয়তো ওই হামলাকারীরই কোনো ঘনিষ্ঠ কেউ। এক কাজ করো, তোমরা একটু এর বিষয়ে খোঁজ খবর নাও, আর আমি পরে দেখা করছি তোমাদের সাথে। কি হয়েছে স্যার? দেখা করছি পরে তোমাদের সাথে। তুমি যা কিছু বলছো বা এরপরে বলবে সেগুলো সব রেকর্ড হচ্ছে, তাই সেটাই ভালো হবে যে তুমি যা কিছু জানো তা সত্যি সত্যি বলে দাও। স্যার স্যার স্যার, আপনারা মানুন বা না মানুন, আমি যতবার বলবো সেটা ওই একটা কথাই বলবো, যে আমি সূর্যকে মারিনি স্যার। এই ভিডিও ফুটেজ মিথ্যে বলছে না, এতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওকে ধাক্কা তুমি মেরেছিলে। আমি এই ব্যাপারে কি বলবো স্যার? আমি জানি না যে আপনারা কিভাবে এর উপর আমার চেহারা বসিয়ে দিয়েছেন স্যার। এই ভিডিও ফুটেজ আমরা নিইনি, একজন রিপোর্টার নিয়েছে। কিন্তু কিন্তু আপনারা তো দেখেছেন না স্যার যে আমি খাবার খাচ্ছিলাম। আমি তাহলে সূর্যকে কিভাবে ধাক্কা দেবো স্যার? খাবার খাওয়ার আগে কি করছিলে তুমি? আমি খাওয়ার আগে হয়তো কোনো কাজ করছিলাম, আর কাজ শেষ করার পর আমি খাবার খেয়েছিলাম স্যার। এই ভিডিও ফুটেজটা দেখে তো মনে হচ্ছে খুনটা এই করেছে, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে এ সত্যি কথা বলছে। আমারও তাই মনে হচ্ছে বস। সূর্যের মৃত্যু ধাক্কা দেওয়ার কারণেই হয়েছে। আমি পোস্টমর্টেম করে সব টেস্ট করেছি। তাহলে খুন করে এই লোকটি যে ভুলে গেছে, এর দুটো কারণ হতে পারে। সেটা কি? হয় এই লোকটির কোনো মনের অসুখ আছে, আর না হলে, আর নয়তো কেউ ওকে হিপনোটাইজ করেছে। হিপনোটাইজ? হ্যাঁ, সম্মোহিত করে দিয়েছে কেউ। আমি আমার বন্ধুকে কেন খুন করব স্যার? আমি কাউকে খুন করিনি স্যার। আমার যেতে দিন স্যার, আমার যেতে দিন। সালুকে, ভিডিও ফুটেজে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এ নিজের বন্ধুকে ধাক্কা মারছে। বস, আমার মনে হচ্ছে ওকে হিপনোটাইজ করেই খুন করিয়েছে। কিন্তু স্যার এটা কি করে জানতে পারবো যে একে হিপনোটাইজ করে খুন করানো হয়েছে? এ নাটক করছে না? তার একটাই উপায় আছে কাজল, এই লোকটিকে আবার হিপনোটাইজ করা হোক, সব জানা যাবে ওর মাথার মধ্যে কি আছে। তাহলে সালুকে করো, এই লোকটাকে তুমি হিপনোটাইজ করো। অভিজিৎ কোথায় যেতে পারে এ? কি হচ্ছে এর সঙ্গে? আসুন অভিজিৎ,
আমি আপনারই অপেক্ষা করছিলাম। আপনি যেইমাত্র ফোন করলেন আমি সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি, কারণ সবার আগে আপনার চিকিৎসা করাটা বেশি জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমার মাথায় কিছুদিন ধরে কিছু অদ্ভুত জিনিস হতে থাকে, জানি না। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসুন। ডক্টর, অভিজিৎ এসে গেছেন। হ্যালো অভিজিৎ। আপনি? আমি ডক্টর সোমেশ। হাই। কিন্তু ডক্টর অশোক কোথায়? উনি অ্যাকচুয়ালি ডক্টর অশোক 2-3 দিনের জন্য একটু বাইরে গেছেন, একটা জরুরি কাজের জন্য। বলে গেছেন যে যাই হোক না কেন অভিজিৎকে ভালো করে অবশ্যই চেক করবে। কিন্তু ডক্টর অশোক কবে ফিরবেন? বাস যখনই ওনার কাজ শেষ হবে উনি চলে আসবেন, ততদিন আমি আপনাকে দেখব। তা বলুন, কি হচ্ছে আপনার? কি বলবো ডক্টর, কি যে হচ্ছে এটা আসলে আমি যে বুঝতে পারছি না হঠাৎ করে কি হচ্ছে আমার মাথায়। আমার মাথার মধ্যে আপনার উতলা হবার একদম দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে তো ডক্টর? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। বসুন। না, আমার মাথা ঘুরছে ডক্টর। প্রথম এরকমই হয় অভিজিৎ, পরে সব ঠিক হয়ে যাবে। আমার দ্বারা হবে না এটা, প্লিজ। এটা কিরকম কথা বলছো অভিজিৎ? তোমার মাথার মধ্যে যা হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা দেখা ভীষণ জরুরি। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই অভিজিৎ। আমি পারবো না ডক্টর এটা। অভিজিৎ, যে কাজটা তুমি করছো সে কাজটা আর করতে পারবে না, ক্রমশ এটা বাড়তেই থাকবে, এতে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। ডক্টর আমার মাথার যন্ত্রণা বাড়ছে ডক্টর, আমি পারবো না এটা। অভিজিৎ, এই রোগটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মাথার ব্যথাটা কবে কমবে? চুনে পড়ে আছে। আরে এটা কি হলো? ও মাই গড, আমার গাড়ি নিচে পড়ে মারা যায়নি তো? এক্সকিউজ মি। আরে মায়া, আপনি এক্সট্রিমলি সরি। আপনি কিছু হয়নি তো আপনার? আই এম রিয়েলি ভেরি সরি। জানি না এটা কিভাবে হয়ে গেল। আমি ঠিক আছি, আপনার কিছু হয়নি তো? না, কিছু হয়নি, কিন্তু হতে পারতো যদি গাড়ি না থামতো তাহলে। আরে আপনার তো রক্ত বেরোচ্ছে। কোনো ব্যাপার না, অল্প একটু লেগেছে। কিন্তু আপনার কি হয়েছে? আপনি এরকম এলোমেলো গাড়ি চালাচ্ছিলেন কেন? আসলে হঠাৎ করে মাথায় ভীষণ যন্ত্রণা করছিল আর চোখটা আমার ধা দিয়ে গেছিল।
সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না, আর তারপর গাড়ি কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। দেখুন অভিজিৎ, আমি তো এটাই বলবো যে আপনার এই রোগে কোনো রকম গাফিলতি করা উচিত না। যদি আপনার গাড়ি না থামতো আপনার প্রাণও যেতে পারতো, আর আপনার গাড়ির নিচে অন্য কেউ প্রাণ হারাতে পারে। আমি বুঝতে পারছি মায়া, কিন্তু আমার ভয় লাগছে ওইভাবে ট্রিটমেন্ট করাতে। মনে হচ্ছে আমার অসুখ আরো বেড়ে যাবে তাতে। আপনি এমনি দুশ্চিন্তা করছেন। আপনি যদি বলেন অন্য কোনো হসপিটালে আপনার ব্যবস্থা করে দিই ওই ধরনের ট্রিটমেন্টের জন্য। আমি আপনাকে ভেবে জানাচ্ছি। এক্সকিউজ মি। হ্যাঁ সচিন, প্রেসক্রিপশনে যে নাম ছিল সেই অ্যাড্রেস পাওয়া গেছে? কোথাকার? ঠিক আছে, আমি আসছি। এটা আমারই ওষুধের প্রেসক্রিপশন। আমার ক্যান্সার হয়েছে, কিন্তু এটা আমার ভাই অর্জুন নিয়ে গিয়েছিল ওষুধ আনার জন্য। আপনাদের কাছে কি করে এলো? এটা আমরা অর্জুনের ব্যাগ থেকে পেয়েছি। অর্জুনের ব্যাগ থেকে? কিন্তু অর্জুন কোথায় গেল? দেখুন, এখনো তো আমরা ওর বিষয়ে কিছু বলতে পারছি না, কিন্তু এর মধ্যে কি কোনো বিশেষ কিছু হয়েছিল ওর সাথে কোনো ঝগড়াঝাটি, কোনো শত্রুতা, কোনো বিষয়ে কোনো দুশ্চিন্তা ছিল, অন্য কোনো চিন্তা বা কিছু? আমার অসুস্থতার জন্য ও চিন্তিত ছিল। আমাকে সুস্থ করার জন্য অনেক টাকার দরকার আমাদের। অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাদের টাকা দেওয়ার জন্য রাজি নয়। কিন্তু প্রেসক্রিপশন দেখে তো মনে হচ্ছিল যে কেমোথেরাপি আপনার হয়ে গেছে। কোথা থেকে ও এত টাকা জোগাড় করলো সে বিষয়ে কিছু বলেছে আপনাকে? একজন ভদ্রলোক এসেছিলেন হসপিটালে টাকা দেওয়ার জন্য। কোনো লোক এসেছিল? কে ছিল সেই লোকটা? আপনি চেনেন তাকে? না, আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে ও ওদের সাথে চলে গিয়েছিল। কতদিন আগের কথা এটা? এই ধরুন 8 দিন হয়ে গেল। অর্জুন ফিরে আসে কবে? গতকালই এসেছিল, আর কালই আমাকে বাড়িতে নিয়ে এসেছে। 6 দিন ও কোথায় ছিল আপনি জানেন না? না স্যার। ঠিক আছে, আপনি আরাম করুন। আমরা লোকটাকে খোঁজার চেষ্টা করছি। জগদীশ, বড় বড় করে শ্বাস নাও, শরীরটাকে ঢিলে করে দাও, মনটাকে শান্ত করো, বাজে চিন্তাগুলো মন থেকে দূরে সরিয়ে দাও। আমার কথায় মন দাও জগদীশ। তোমার ঘুম আসছে, তুমি এখন ঘুমোতে চাও। জগদীশ, তুমি এখন ঠিক সেই কাজটাই করে যাবে যেমন যেমন আমি তোমাকে বলে যাব। আমি তেমনটাই করব। ঠিক আছে তুমি সালুকে? আরে ভাই, ঠিক তো আছি, কিন্তু এ তোমার ঘাটটাই ভেঙে দিয়েছিল। একে হিপনোটাইজ করে কেউ কোনো কাজ করায়নি। না না। তাহলে আমার মনে হচ্ছে অন্য কোনো ঘটনা বস। আপনারা আমায় এভাবে কেন ধরে রেখেছেন স্যার? একটু আগে কি করেছো তুমি? হ্যাঁ, আমি কি করেছি স্যার? কি করেছো তুমি? আমার ওপর হামলা করেছো। কি বলছেন স্যার? আমি শুধু আপনাকে আক্রমণ করবো কেন স্যার? না স্যার। বস, এখন বুঝতে পারছো? এই লোকটার মনটাকে অন্য কেউ কবজা করেছিল, অন্য কেউ কন্ট্রোল করছে মনটাকে, সেই সব করাচ্ছে। কিন্তু কি করে? রিমোট কন্ট্রোল দিয়ে? সেইটাই তো জানতে হবে অভিজিৎ। জগদীশ, আচ্ছা বলো, তুমি এই কদিনের মধ্যে কোনো ঘটনা তোমার মনে পড়ছে যে অন্যরকম কিছু?
কোনো ধরনের ঘটনা? স্যার স্যার সেটা তো মনে পড়ছে না, কিন্তু কিন্তু আজ যখন আমি কাজে গিয়েছিলাম সবাই আমায় জিজ্ঞেস করছিল যে আমি কোথায় ছিলাম। আমি তো আসলে রোজই কাজে যাই, কিন্তু ওরা আমাকে বলছিল আমি 7 দিন ধরে কাজে আসিনি। তুমি কাজে গিয়েছিলে? তোমার ঠিক মনে আছে? হ্যাঁ স্যার, আমি তো রোজ কাজে যাই, কিন্তু ওরা বলছিল যে আমি যাইনি। আচ্ছা জগদীশ, আজ কত তারিখ মনে আছে তোমার? আজ 26শে ডিসেম্বর। কি বলছো? আজ 26শে ডিসেম্বর নয়, 1 জানুয়ারি। 1 জানুয়ারি? এটা কি করে হবে? আমি গত 7 দিন ধরে কোথায় ছিলাম? এর মানে তুমি 7 দিন ধরে গায়েব ছিলে? হয়তো। আমি তো 25 তারিখ রাতে বারে গিয়েছিলাম ড্রিঙ্ক করার জন্য। হ্যাঁ, আমি অল্প করে ড্রিঙ্ক করেছিলাম। ড্রিঙ্ক করার পর আমার কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি আমি। তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম আমি রাস্তায় পড়েছিলাম। ওখান থেকে যে আমি বাড়ি গিয়েছিলাম আর সকাল সকাল নিজের কাজে। 7 দিন ধরে তুমি নিখোঁজ ছিলে আর তোমার কিচ্ছু মনে নেই? তুমি কি জানো না তুমি এই কদিন কোথায় ছিলে আর কি হয়েছে? না স্যার। আচ্ছা জগদীশ, আগে কোনোদিন তোমার সঙ্গে এরকম হয়েছে? না স্যার, না। সচিন, ওকে তুমি নিয়ে যাও। চলো। একটা অদ্ভুত কেস এটা। একটা লোক 7 দিন নিখোঁজ ছিল, অথচ ওর এটা মনে নেই যে ওর সঙ্গে কি হয়েছিল, কোথায় ছিল। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ অভিজিৎ, কি হচ্ছে? স্যার, আমরা অর্জুনের দিদির সঙ্গে দেখা করতে গেছিলাম। হ্যাঁ, তো অর্জুনের দিদি বলছিল যে অর্জুনও 7 দিন ধরে গায়েব ছিল, ওকে হসপিটালে অ্যাডমিট করার পর। ও, অর্জুনও 6-7 দিন ধরে নিখোঁজ ছিল? আর এই লোকটাও 7 দিন ধরে নিখোঁজ ছিল। মনে হচ্ছে এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আমাদের সিটি হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে। এই ছেলেটাকে আপনি চেনেন? এই তো অর্জুন স্যার, ওর দিদির সঙ্গে এখানে আসতো তার চিকিৎসার জন্য। এই লোকটা একটা খুন করেছে। খুন? এরকম মানুষ খুন করতে পারে? তার মানে? স্যার, এই তো ভীষণ নিরীহ আর শান্ত ছেলে। 1 সপ্তাহ আগে এখানে এসেছিল নিজের বোনের অপারেশনের জন্য। ওর সঙ্গে অন্য আর কেউ ছিল, মানে ওর দিদি ছাড়া? না স্যার, 2 ভাই বোনই ছিল ব্যাস। হ্যাঁ, কিন্তু অর্জুন হঠাৎ করে কোথায় চলে গেছিল, আর ওর দিদিও ওকে নিয়ে খুবই চিন্তায় ছিল। আমরা ওকে খুঁজছি। আচ্ছা, যেদিন ওর দিদিকে এখানে নিয়ে এসেছিল আপনার অর্জুনের ব্যবহারে কোনো কিছু মনে হয়েছিল কি? না স্যার, তবে একটা জিনিস দেখে আমিও অবাক হয়ে গেছিলাম। কি? নিজের দিদিকে অ্যাডমিট করার পর 1 সপ্তাহ পরে যখন ফিরে এলো তখন ওর গলায় একটা ব্যান্ডেজ করা ছিল। গলায় ব্যান্ডেজ করা ছিল? হ্যাঁ। তার মানে ওর গলায় কোনো চোট লেগেছিল নাকি? না স্যার, যখন ও গাড়ি থেকে নামলো তখন ও নিজের ব্যান্ডেজটা খুলে ফেলে দিল। আমি তো ওর গলায় কোনো চোটের চিহ্ন দেখতে পাইনি। কিন্তু ওর গলায় যদি চোটই না লেগে থাকে তাহলে ব্যান্ডেজ বেঁধেছিল কেন? আচ্ছা, কি গাড়িতে এসেছিল? স্যার, বড় মেরুন কালারের একটা গাড়ি ছিল, ওকে নামিয়ে দিয়ে চলে গেল। তুমি ড্রাইভারকে কি এর আগে দেখেছো? না স্যার। হ্যাঁ ফ্রেডি। স্যার, লাশ তো পেয়ে গেছি, কিন্তু বন্দুকটা পাওয়া যায়নি। আমরা খোঁজার অনেক রকম চেষ্টা করেছিলাম। আচ্ছা। হ্যাঁ স্যার। লাশের আশেপাশে কোথাও গান পাওয়া যায়নি? না স্যার, লাশটা অনেক দূরে গিয়ে পেয়েছি স্যার। লাশটা জলে ঢেউয়ে ভেসে অনেক দূরে গিয়েছিল স্যার। এই দেখুন স্যার, গুলির চিহ্ন একদম মাথার এফোড় ওপর হয়ে গেছে। 1 মিনিট, এটা কি? এটা তো কোনো পুরনো আঘাতের চিহ্ন মনে হচ্ছে স্যার। না ফ্রেডি, পুরনো আঘাত এটা নয়, একেবারে তাজা স্টিচের দাগ রয়েছে। স্যার, এই ধরনের সেলাই তো অপারেশন করলে করা হয়। অপারেশন? একটা কাজ করো,
লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ডক্টর সালুকেই বলতে পারবেন যে কি গন্ডগোল। সারিকা ফরসেপটা দাও। ইয়েস স্যার। এই দেখো সচিন, কম্পিউটার চিপ। হ্যাঁ, কম্পিউটার চিপ। মানুষকে কম্পিউটার বানিয়ে দিয়েছে। এই চিপটাই হচ্ছে সব অপরাধের কারণ। তার মানে অর্জুন যা যা করেছে সেসব কিছু এই চিপটার জন্য হয়েছে? একদম ঠিক ফ্রেডি। কিন্তু স্যার, একটা চিপের কারণে খুন কি করে হতে পারে? হতে পারে কাজল, অবশ্যই হতে পারে। এই চিপটাকে অর্জুনের মস্তিষ্কের নার্ভের সঙ্গে জোড়া ছিল। মানে এই চিপটার সংযোগ অর্জুনের নার্ভাস সিস্টেমের সঙ্গে জোড়া হয়েছিল, যাতে করে ওই লোকটি অর্জুনের মস্তিষ্কের ওপর কবজা করে বসেছিল। ওই লোকটি যেমন যেমন চাইতো এই অর্জুন তেমন তেমনই করত। তার মানে ওই লোকটাই বলেছিল কাউকে খুন করে দিতে? একদম ঠিক, মনে তো হচ্ছে তাই। স্যার, এমনটা নয় তো যে জগদীশের সাথেও এমনটাই হয়? ঠিক বলেছ সচিন, আমার মনে হচ্ছে জগদীশের বডিতেও এইরকমই একটা চিপ ফিট করা রয়েছে। বিবেক, জগদীশকে কি নিয়ে এসো। দেখি আমরা যে জগদীশের ঘাড়েও এই অপারেশনের চিহ্ন আছে কিনা। এই খুনি লেখাপড়া জানে, সায়েন্সের বেশ ভালোই জ্ঞান আছে। ও এটাও জানে যে এই চিপটা লাগাতে কোথায় হবে আর কিভাবে। স্যার আমায় কেন ডেকেছেন স্যার? আমি কিচ্ছু করিনি স্যার। এক মিনিট, আমরা জানি তুমি কিচ্ছু করনি। জাস্ট এ মিনিট। সচিন, বস এর এখানেও সেই রকম চিহ্ন রয়েছে। সারিকা, স্ক্যান করে দেখো তো। আরে আপ, এখানে উপর হয়ে শুয়ে পড়ুন, মাথায় দিকে। সারিকা, এক মিনিট। এই দেখো বস, ওই রকমই চিপ ওরও শরীরে। এই খুনি নিরপরাধ লোকদের নিজের জালে ফাঁসিয়ে দেয়, ওদের ঘাড়ে তারপর চিপ লাগিয়ে দেয়, আর এরপর ওদের দিয়ে খুন করায়। অভিজিৎ, কারোর শরীরে একটা চিপ ফিট করা এত সহজ ব্যাপার না। ওই চিপের তারগুলো শরীরের শিরার সাথে মিলতে তো সময় লাগবেই। হ্যাঁ স্যার, কম করে 1 সপ্তাহ তো লাগবেই। আর স্যার, এই দুটো লোকই প্রায় 7-7টা দিন ধরে নিজেদের বাড়ি থেকে নিখোঁজ ছিল। এই লোকগুলোর সঙ্গে যা কিছু হয়েছে ওই 7 দিনের মধ্যেই হয়েছে। হ্যাঁ স্যার, তারপর থেকে এদের ব্যবহার বদলে গেছে। অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড করছে। ওই লোকটা অর্জুনকে দিয়ে বাচ্চাদের উপর গুলি চালালো, জগদীশকে দিয়ে তার বন্ধু সূর্যকেই খুন করালো। মানে কেউ দূরে বসে কন্ট্রোল করছিল এদের দুজনকে। হ্যাঁ, ওই লোকগুলোকে দিয়ে যখন যা খুশি তাই করিয়ে নিতে পারে। কিন্তু কি কারণে করছে এসব? এদেরকে ধরে নিয়ে গেল, এদের ভিতরে চিপ ইনস্টল করলো, আর তারপর অর্ডার দিচ্ছে কেন? হ্যাঁ অভিজিৎ, যদি ওই লোকটা এদেরকে বলে যে বোম ফাটাও, তাহলে এরা বোমও ফাটাবে। সব শেষ করে দিতে পারে এরা। ধ্বংস তো করতে পারে বস, কিন্তু অনেক দূর থেকে নয়। তাহলে ও আশেপাশেই কোথাও আছে। আশেপাশে মানে? বস, আমি চিপটাকে খুব ভালো করে চেক করেছি। ওই চিপ কেবলমাত্র 200 মিটার ডায়ামিটারই সিগন্যাল ধরতে পারে। 200 মিটারের বাইরে ওই চিপ সিগন্যাল ধরতেই পারে না। আর মানে হলো ওকে অর্ডার দিতে হলে 200 মিটারের মধ্যে আসতে হবে। আসতেই হবে। তার মানে যখন ওরা দুজন খুন করছিল
তখন ওই লোকটা আশেপাশেই কোথাও ছিল। মানে স্যার, যখন ও আপনার ওপর হামলা করেছিল তখন ও আশেপাশেই ছিল, 200 মিটারের মধ্যে। হ্যাঁ, আমাদের ওই জায়গায় খুঁজে বের করতে হবে স্যার, যেখানে লোকটা এসে লুকিয়েছিল। ওখান থেকে আমরা নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাবো স্যার। তাহলে খুঁজে বের করো ওই লোকটাকে। যদি মাটির তলায়ও লুকিয়ে বসে থাকে তাহলে মাটি খুঁড়ে বের করে আনো। দুশো মিটার দূরে যে জায়গাটায় বসে একটা লোক জগদীশকে এইভাবে নাচিয়ে যাচ্ছে, সে জায়গাটা নিশ্চয়ই এখান থেকে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ স্যার, যদি ভেতরেই থাকে তাহলে খোঁজ পাওয়া মুশকিল, কিন্তু যদি বাইরে কোথাও থাকে তাহলে সহজেই খুঁজে বের করা যায়। 200 মিটার দূরে ওই লোকটা এখানে কোথায় বসতে পারে? স্যার, এটাও তো হতে পারে লোকটা 200 মিটার নিচে ছিল। হ্যাঁ সচিন, 200 মিটার নিচেও হতে পারে, আবার 200 মিটার উপরেও হতে পারে। একটা কাজ করো সচিন, আশেপাশের সব বিল্ডিং গুলোতে গিয়ে চেক করো, আমি নিচে গিয়ে দেখছি। এই ডাব বিক্রেতা এখানে ছিল, আর অর্জুন এখানে বসে ডাবের জল খেয়েছিল। তারপর স্যার ও এই জায়গা থেকে উঠে ওখানে চলে গেল, ওখানে বসেছিল। ওই জায়গাটাতেই আমরা ওর ব্যাগ পেয়েছিলাম স্যার। ওখান থেকে এই পর্যন্ত 200 মিটার। হ্যাঁ, মনে হচ্ছে এটাই সেই জায়গা। হ্যালো দয়া স্যার, একটু বাইরের দিকে আসুন। হ্যাঁ সচিন স্যার, মনে হচ্ছে এখানে লোকটা বসেছিল। ঠিক আছে, আমি যাচ্ছি। ও এখান থেকে সোজা ওঠে আর ওই ছেলেটার উপর হামলা করে। এর অর্থ হলো ওই লোকটা ওকে অর্ডার এখান থেকেই দিয়েছিল, আর ওই লোকটা এখান থেকে 200 মিটার দূরে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায়। স্যার, এদিকটাতে তো সমুদ্র, আর অনেক লোক ঘুরতেও আসে এই সমুদ্রের ধারে। এখানে হতে পারে না স্যার। কিন্তু এদিকে কাজল, এইদিকে এটা দেখতে পাচ্ছ, এই দিকটা বেশ ফাঁকা। এখানে কোথাও বসতে পারে ও, তাতে কেউ জানতেও পারবে না। এক কাজ করো তো, একটু ওদিকে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। স্যার রেডি? হ্যাঁ স্যার। এখানে পার্কিং লট আছে, ওই লোকটা তো এখানেও বসতে পারে। গাড়ির মধ্যে বসে অর্ডার দিলে কেউ বুঝতেও পারবে না। চলো গিয়ে দেখি। ইয়েস স্যার। হ্যাঁ সচিন। স্যার, ওই দেখুন স্যার, চিহ্নটা দেখে মনে হচ্ছে যে এখানে কোনো চৌকোনা জিনিস রাখা হয়েছিল, কোনো চারকোনা ব্যাগের মতো কিছু। হ্যাঁ স্যার, শুধু এই জায়গাতে ধুলো নেই সব। আর এই চেয়ারে যে ছাপ পড়ে আছে সেটা দেখে মনে হচ্ছে কোনো লোক এখানে বসেছিল। আর এমনটা নয় তো যে এই জায়গায় বসে ল্যাপটপের মাধ্যমে জগদীশের ব্রেন কন্ট্রোল করছিল? হতে পারে স্যার। আর স্যার, ও এরকম খোলামেলা জায়গায় বসেছিল, কেউ না কেউ তো দেখেছে নিশ্চয়ই। একবার সিকিউরিটির কাছ থেকে খোঁজ করো, ডাকো দেখি ওকে। স্যার। এই জায়গাটাও 200 মিটার দূরত্বেই স্যার। সেই জন্য তো এখানে এলাম ফ্রেডি। একটা কাজ করো, আচ্ছা ওই পার্কিং এর ছেলেটাকে একটু ডাকো তো এখানে। এই চল এদিকে চল।
তুমি ডিউটিতেই ছিল না যখন এই বাচ্চাদের উপর হামলা হয়েছিল? হ্যাঁ স্যার, আমি ছিলাম ডিউটিতে। আচ্ছা, সেই সময় কোনো ব্যক্তি গাড়িতে বসেছিল যে গাড়ির ভিতরে বসে সে ল্যাপটপে কোনো কাজ করছিল? হ্যাঁ স্যার, একটা লোক ছিল। উনি ওনার গাড়িটা পার্কিংয়ে লাগালেন আর তারপর ল্যাপটপ কিছু একটা নিয়ে বেরিয়ে গেলেন। ওই হবে। কোন দিকে গেছে সে? সেটা তো ঠিক জানি না স্যার। তার মুখটা দেখতে পেয়েছো ঠিক করে? না স্যার, মুখটা তো এখন মনে পড়ছে না, কিন্তু উনি খুঁড়িয়ে হাঁটছিলেন। খুঁড়িয়ে চলছিল? কোন গাড়িতে এসেছিল? মেরুন কালারের গাড়ি ছিল, ম্যারপিকো। ম্যারপিকো? এসো এসো, তাড়াতাড়ি এসো। স্যার, এ হলো এই বিল্ডিং এর ওয়াচম্যান স্যার। স্যার, আমি কিছু করিনি স্যার। কিছু করিসনি তুই? খুনিকে আসতে যেতে দেখেছিস তো তুই? না স্যার, আমি খুনিকে দেখিনি স্যার। মিথ্যা কথা বলবি না, এটা হতেই পারে না। কোন লোক এখানে ছাদে উঠলো আর তুই তাকে দেখতে পাসনি? ওয়াচম্যান তো তুই এখানকার নাকি? আগে হ্যাঁ। ওখানে যখন খুনটা হয় তুমি এই বিল্ডিং এ ডিউটি করছিলে তো? হ্যাঁ স্যার, কিন্তু একদম কিন্তু করবি না, বুঝেছিস? খুনের ব্যাপার যা কিছু জানিস পরিষ্কার বলে দে, না হলে তুইও ফেঁসে যাবি এ কেসে। হ্যাঁ স্যার, স্যার আমি ওই লোকটাকে দেখেছিলাম। এবার এই লিনা লাইনে কে ছিল? আমি ওকে চিনি তো না। চেনো না তাও উপরে আসতে দিয়েছিলে? স্যার, ও আমাকে টাকার লোভ দেখিয়েছিল, আমি ওর টাকার লোভে পড়ে গিয়েছিলাম। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। দেখতে কেমন ছিল ওই লোকটা? স্যার আমি ওর মুখটা তো চিনি না। হ্যাঁ, কিন্তু লোকটা খুঁড়িয়ে হাঁটছিল। তার মানে খুনি খোঁড়া ছিল? হ্যাঁ স্যার, ওর একটা জুতোর মধ্যে রডের মতো কিছু লাগানো ছিল। ও, রডের মতন? স্যার, হ্যাঁ স্যার, বিচে পার্কিং এ ছেলেটা একটা লোককে দেখেছিল যে খুঁড়িয়ে চলছিল, আর তার কাছে ল্যাপটপও ছিল স্যার। আচ্ছা, ওই যে দয়া তো এই কথাই বলেছিল যে এই লোকটাকে দিয়ে খুন করিয়েছিল, সেই লোকটাও খুঁড়িয়ে হাঁটে আর ওর কাছেও একটা ল্যাপটপ ছিল। মাই গড, এই লোকটা স্যার ওখানে একটা মেরুন রঙের গাড়িতে এসেছিল। মেরুন রঙের গাড়িতে? হসপিটালের ওয়াচম্যানও একই কথা বলেছিল যে ওই লোকটাকে হসপিটালে ছাড়তে এসেছিল ও একটা মেরুন রঙের গাড়িতেই এসেছিল। কি ধরনের গাড়ি ছিল ওটা? মারপিকো স্যার। মারপিকো? কাজল, একটা কাজ করো, খোঁজ নাও যে এই শহরে কতগুলো গ্যারেজ আছে যারা গাড়িকে মডিফাই করে। কেন স্যার? আমরা যে লোকটাকে খুঁজছি সে খুঁড়িয়ে হাঁটে। হতে পারে হয়তো ওর একটা পা অন্য পায়ের থেকে ছোট, অথচ ও নিজেই গাড়িটা চালায়। তাহলে হতে পারে ও ওই গাড়ির ব্রেক আর ক্লাচ প্যাডেলগুলো মডিফাই করিয়েছে, লম্বা করিয়েছে ও। যদি আমরা এই গাড়িটার ব্যাপারে জানতে পারি না, তাহলে এই লোকটাকে সহজেই পাই। এবার ওই গাড়ি পেতেই হবে। স্যার, যে কোম্পানি এই লোকটার গাড়িটাকে মডিফাই করেছে তার নাম্বারটা হলো ZZK794। স্যার, এটা জানতে পারা গেছে যে এখনো গাড়িটা মলের মধ্যেই আছে। খোঁজো চারদিকে খোঁজো। ইয়েস স্যার। শোনো, তোমরা তাড়াতাড়ি রাইট সাইডে এসো, জি ব্লকে। গাড়ি আছে ওখানে। স্যার, এই গাড়িটাই যদি হয় তাহলে নিশ্চয়ই খুনি আশেপাশেই কোথাও রয়েছে। দেখছি, সাবধানে। স্যার, গাড়ি খালি স্যার। গাড়িটা একটু খুলে দেখো, গাড়ির ব্রেক আর অ্যাক্সিলারেটর ছোট বড় আছে কিনা। হ্যাঁ স্যার। গ্রেট, এটাকেই খুঁজছিলাম। স্যার, আপনি কি করে জানলেন? এই দেখো কাজল, ও অ্যাক্সিলারেটর আর ব্রেকটা এখানে হ্যান্ডেলের কাছে রেখেছে। এই অ্যাক্সিলারেটর আর এটা ব্রেক, কারণ ও খুঁড়িয়ে চলে। ওইখানেই কোথাও আছে, ধরতেই হবে ওকে। কাউকে যদি কোনো সন্দেহ হয় সঙ্গে সঙ্গে চেক করো তাকে। স্যার, কি জানতে পারলে? স্যার, লোকটা এখানে আছে স্যার, ওর গাড়ি বেসমেন্টে রয়েছে স্যার দাঁড়িয়ে। তোমরা চারদিকে ছড়িয়ে যাও। ইয়েস স্যার। লেটস গো।
কি হয়েছে দাদা? আরে কি হয়েছে? ছোট ছোট কি হয়েছে বলবেন তো? বন্দুক নিয়ে ঘুরছিস? হ্যাঁ, প্লাস্টিকের বন্দুক। খেলনা গান স্যার, বাচ্চার জন্য নিয়েছি। কি হয়েছে? অ্যাকচুয়ালি আমি সিআইডি থেকে। আমরা একজনকে খুঁজছি, যার জন্য সরি ইয়ার, ভেরি ভেরি সরি। হ্যাঁ, ওকে। এই ছাড়ো ওকে, কি করছো? আমি বলছি ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো। অভিজিৎ স্যার। হ্যাঁ আসছি স্যার, সেকেন্ড ফ্লোরে আসুন। হ্যাঁ, এখানে কিছু গন্ডগোল আছে। ছাড়ো ওকে। কি হচ্ছে? কি হচ্ছে? আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে তুমি ঠিক আছো? হ্যাঁ অভিজিৎ স্যার, এই মেয়েটা ওর উপর হামলা করেছে স্যার, গলা টিপে ধরেছে। কি? আপনি এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন। আপনারা এরকম করে আমাকে কেন দেখছেন? আপনারা আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আমি কি করেছি? আপনার কিছু মনে নেই আপনি কি করেছেন? না। দেখো, তুমি একটু আগে একে মেরে ফেলার চেষ্টা করেছিলে গলা টিপে। নিতু? আমি কেন ওর গলা টিপতে যাব স্যার? নিতু তো আমার খুব খুব ভালো বান্ধবী। কি? নিতু, তুই এভাবে চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? বল না, বল না এনাদেরকে আমি এসব কিছু করিনি। কাজল, দেখো তো একটু এর গলার পেছনে কোনো অপারেশনের চিহ্ন আছে কিনা। হ্যাঁ স্যার, এর গলার কাছে তো চিহ্ন আছে। অভিজিৎ, অভিজিৎ ওই লোকটা এখানেই আশেপাশেই কোথাও আছে, খোঁজো ওকে তাড়াতাড়ি। ল্যাপটপ আর জ্যাকেটটা এখানে রেখে পালিয়ে গেল। কি হয়েছে স্যার? কি ব্যাপার? এটা আমার ল্যাপটপ। আপনার জিনিস এটা? হ্যাঁ। আচ্ছা, নিজের জিনিস এইভাবে রেখে যাওয়া, এইভাবে বেওয়ারিশ, এটা অপরাধ জানেন? হ্যাঁ হ্যাঁ আমি জানি। নিয়ে যান। দেশ শুধরাতে চলেছে। গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছেন ল্যাপটপে? হ্যাঁ হ্যাঁ, ডাব বিক্রেতা? আরে স্যুট বুট পরে একেবারে। আরে স্যার, আপনি এখানে ওই খুনিটাকে খুঁজে পেয়েছেন স্যার, যে ওই বিচে হামলা করিয়েছিল? আরে ছাড়ো সব খুনির কথা, খুনিকে ঠিক ধরে ফেলবো।
তুমি বলো ল্যাপটপে অর্ডার নিচ্ছ কি ডাবের জলের অর্ডার? কিসের অর্ডার? খুন করার অর্ডার। এটা কি? আপনি স্যার কিরকম কথা বলছেন? কার খুন? কোন খুন? পোশাক বদলে ঘুরছিস, মানুষকে খুব... আমার যে কি হয়েছে কে জানে। এই ট্রিটমেন্ট আমায় করতেই হবে। দাঁড়া, এই দাঁড়া। ব্যাস, অনেক পালিয়েছিস। আমি করিয়েছি সব খুন। আমি সবগুলোকে মেরে ফেলতে চাই, সবগুলোকে মেরে ফেলতে চাই। কেন? হ্যাঁ, কি ক্ষতি করেছে তোমার? ওরা আমাকে বোকা ভেবে রেখেছে। আমি একজন সায়েন্টিস্ট, খুব নাম করা সায়েন্টিস্ট, মহেশ। আমি মানুষের মস্তিষ্ককে বশ করতে পারি। এটার প্রথম পরীক্ষাটা আমি জন্তু জানোয়ারের উপর করেছিলাম, আর মানুষের উপর পরীক্ষা করবার জন্য আমার টাকার দরকার ছিল। আমি টাকা চেয়েছি, সবাই আমাকে নিয়ে মজা করেছে। ওরা বোকা ভেবেছে আমায়। সেটারই প্রতিশোধ নিচ্ছ তুমি, নির্দোষ লোককে মেরে? হ্যাঁ, আমি সবাইকে দেখাতে চাইছিলাম যে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, আর আমি দেখিয়ে দিয়েছি সবাইকে। আর এখন আমাকে নিয়ে কেউ মজা করবে না, কেউ না। নিরীহ লোকদের চিন্তা শক্তি তুমি বশে এনে নিরপরাধ লোকেদের তুমি খুন করিয়েছ। এবার জেলে বসে নিজের মাথার রিসার্চ করো, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আমি আপনাকে আগেই বলেছিলাম অভিজিৎ, যদি সেদিন থেকে ট্রিটমেন্ট শুরু করতেন তাহলে এতদিনে আপনি ঠিক হয়ে যেতেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেরি হলেও কাজটা তো হচ্ছে। প্লিজ ডক্টর, আমায় যেভাবেই হোক ঠিক করে দিন। আমি আর এসব সহ্য করতে পারছি না। অভিজিৎ, আমি আপনার অসুস্থতা নিয়ে রিসার্চ করেছি। এই ইঞ্জেকশনটা দেওয়া হলেই আপনি সুস্থ হতে শুরু করবেন। আচ্ছা, হ্যাঁ। অভিজিৎ, অভিজিৎ, মায়া, মেশিন চালু করো।
এবার ঠিক জায়গায় চলে এসেছে। নিজেকে নিজে খুব শেয়ানা মনে করে। অভিজিৎ, এখন তুই আমার হাতের মুঠোয়। যখন আমি ছেড়ে দেব তখনই বেরোতে পারবি আমার হাত থেকে।